আজ থেকে প্রায় 10 মাস আগে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেন ক্যাপকাট ব্যবহার করে তুমি কখনোই একজন ভালো এডিটর হতে পারবে না। আর বর্তমানে তো অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে বাংলাদেশ ও ইন্ডিয়ার হাজার হাজার নতুন ইউটিউবাররা ক্যাপকাট ছেড়ে অন্যান্য এডিটিং অ্যাপস এর দিকে শিফট করছে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, ক্যাপকাট এখন পিসিতেও প্রিমিয়াম হয়ে গিয়েছে। এর উপর আবার ওই পদ্ধতিতেও এখন প্রচুর সমস্যা হচ্ছে, যেটা নিয়েও বহু ইউটিউবাররা চিন্তায় আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে এই মুহূর্তে ইউটিউবারদের ভিডিও এডিট করার জন্য কোন অ্যাপ ব্যবহার করা উচিত? আসলে সেটা নাম বলার আগে আমি তোমাদের একটা ডার্ক সিক্রেটের কথা বলতে চাই। সেটা হলো, বাংলাদেশের পোলাপাইন সামান্য একটা ফ্রি ফায়ার খেলার জন্য হাজার হাজার টাকা দিয়ে আইডি কিনতে পারে, 500-1000 টাকা খরচ করে ডায়মন্ড টপ আপ করতে পারে। কিন্তু যখন প্রশ্ন আসে ইউটিউবে ক্যারিয়ার গড়ার, তখন তারা সামান্য একটা এডিটিং অ্যাপস এর পিছনে টাকা খরচ করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এটা একটা স্পন্সর ভিডিও। কিন্তু ভিডিও ছেড়ে যাওয়ার আগে তোমার এই কথাটা অবশ্যই জেনে রাখা উচিত যে ইউটিউবকে বর্তমান সময়ে তোমাকে ব্যবসার মতো করে দেখতে হবে। তুমি যদি এখানে শুধুমাত্র তোমার পরিশ্রমী ইনভেস্ট করতে থাকো, তাহলে দিন শেষে তুমি গাদা খাটুনি খেটেও তেমন ভালো রেজাল্ট আনতে পারবে না। তাই তো তুমি দেখবে আমাদের ক্যাটাগরি হোক বা যে কোনো ক্যাটাগরির ইউটিউবাররা হাতের কাছে টাকা পেলেই সবাই ভালো এআই টুলস, ভালো মাইক্রোফোন, ভালো কম্পিউটার, ভালো সেটআপ এগুলির পিছনে টাকা খরচ করা শুরু করে দেয়। আর সেজন্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করব হিটপাও এডিমেকার, যেটাকে এই মুহূর্তে ক্যাপকাটের বাপও বলা যেতে পারে। কারণ যেখানে ক্যাপকাট দিন দিন তাদের অ্যাপস এর মধ্যে ওয়াটারমার্ক লাগিয়ে ভালো ভালো ফিচার্স গুলি প্রিমিয়াম করে দিচ্ছে, সেখানে এই সফটওয়্যারে তুমি ক্যাপকাটের চেয়েও 1000 গুণ ভালো এডিট করতে পারবে। এখন তোমরা ভাবতে পারো, আরে ভাই, আপনাকে তো ওই কোম্পানি তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য টাকা দিচ্ছে, তাই ওদের সুনাম করছেন। হ্যাঁ ভাই, এটা সত্যি কথা, তারা আমাকে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য টাকা ঠিকই দিয়েছে। কিন্তু তারা আমাকে যত টাকাই দেয়, এর আগে আমি কখনোই তাদের এই সফটওয়্যারে এত প্রশংসা করিনি এবার যতটা প্রশংসা করছি। কারণ তারা বর্তমান সময়ে তাদের সফটওয়্যারের মধ্যে এমন 5টি আপডেট নিয়ে এসেছে যেগুলি ক্যাপকাট তাদের অ্যাপসে যোগ করতে আরো 10 বছর লেগে যাবে। যেমন প্রথমেই কথা বলি এআই রিয়েলিস্টিক হিউম্যান আফতার নিয়ে। ক্যাপকাটের মধ্যে কখনোই এরকম রিয়েলিস্টিক আফতার তৈরি করা সম্ভব না, কিন্তু হিটপাও এডিমেকারে জাস্ট কয়েকটা ক্লিকেই এই রিয়েলিস্টিক আফতার তৈরি করা সম্ভব। যার জন্য তোমরা প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের লিংকে ক্লিক করে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলবে। এরপর কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এরপর তোমরা এআই আফতার অপশনে ক্লিক দিলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে যে ক্যারেক্টার তোমাদের পছন্দ হবে সেই ক্যারেক্টার চুজ করে ফেলবে। যেমন আমার কাছে এই ক্যারেক্টার আমার ভিডিওর জন্য পারফেক্ট মনে হচ্ছে, তাই আমি এটাকে সিলেক্ট করে ফেলবো। এবার অডিওর সাথে এই ক্যারেক্টারের বডি মুভমেন্ট মিলানোর জন্য এই লোকাল অডিও অপশনে ক্লিক দেবো। এরপর ফাইল থেকে আমাদের অডিও এখানে ইম্পোর্ট করে এই জেনারেট অপশনে ক্লিক করলে এটা কিছুক্ষণ সময় নিয়ে আমাদেরকে এইরকম রেজাল্ট প্রোভাইড করবে। 2025, Pele is no longer with us, but his name remains immortal. He will forever be the king. আসলে এটা যে এতটা রিয়েলিস্টিক এআই আফতার তৈরি করবে সেটা আমি এই ভিডিও তৈরি করার আগে জানতাম না। কারণ এখানে এই ক্যারেক্টারটা সম্পূর্ণ অডিওর সাথে তার মুখের লিপসিং এবং মাথা নাড়াচ্ছে, যেটা দেখতে একদমই রিয়েলিস্টিক লাগছে। এরপর কথা বলি তাদের সাবটাইটেল নিয়ে। ক্যাপকাটের মধ্যে তুমি নিজের পরিশ্রম ছাড়া সাবটাইটেল জেনারেট করা তো দূরের কথা, বাংলা ভাষাতেই ঠিকমতো কোনো কিছু লেখা যায় না। কিন্তু সেই জায়গায় তুমি হিটপাও এডিমেকারে যে কোনো ভাষার ভিডিওতে যে কোনো ভাষায় সাবটাইটেল জেনারেট করতে পারবে। যেমন উদাহরণ হিসেবে এই ইংরেজি ভিডিওতে এখন আমি চাচ্ছি অ্যাট্রাকটিভ বাংলা সাবটাইটেল অ্যাড করতে, যাতে আমার ভিডিওটি দেখতে আরো এঙ্গেজিং হয়। তো সেই জন্য আমরা এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে এখান থেকে আমার সেই ভিডিওটি ইম্পোর্ট করে ফেলবো। এবার সেটাকে টাইমলাইনে অ্যাড করে উপরে এই সাবটাইটেল অপশনে ক্লিক করে এখানে ভিডিওর ল্যাঙ্গুয়েজ ইংরেজি সিলেক্ট করব। এবার আমরা এই ভিডিওতে যে ভাষা সাবটাইটেল যুক্ত করব সেই ভাষা অর্থাৎ বাংলা সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের ভিডিওর জন্য সাবটাইটেল জেনারেট করে দিবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ভিডিওতে বাংলা সাবটাইটেল যুক্ত করে ফেলেছে। এবার আমরা চাইলে সেই লেখাটির জন্য এখান থেকে অসংখ্য ফন্ট চুজ করতে পারবো, এখান থেকে টেক্সটের বর্ডার সিলেক্ট করতে পারবো, এখান থেকে টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবো। এবার স্টাইলে ক্লিক করে আমরা চাইলে আমাদের এই সাবটাইটেলের জন্য অসংখ্য সুন্দর সুন্দর টেমপ্লেট লেখার পিছনে লাগাতে পারবো। এরপর সেই প্রত্যেকটা সাবটাইটেলকে ভিডিওতে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরতে পারবো। এরপর আছে এআই স্ক্রিপ্ট রাইটিং, যেটা ধারে কাছেও ক্যাপকাটের কোনো ফিচার্স নেই, কিন্তু হিটপাও এডিমেকারে এটা জাস্ট কয়েকটা ক্লিকের ব্যাপার। ধরো তুমি পিরামিড সম্পর্কে ভিডিও তৈরি করবে, কিন্তু সেই বিষয়ে তুমি ভিডিওতে কি বলবে বা পিরামিড সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য নেই, তাহলে তুমি যদি হিটপাও এডিমেকারের এআই কপি রাইটিং এ ক্লিক করে এখান থেকে লিখো টেল মি সাম ফ্যাক্ট অ্যাবাউট পিরামিড, তাহলে দেখবে সে এখানে তোমাকে খুব ইজিলি পিরামিড সম্পর্কে অসংখ্য তথ্য দিয়ে দিবে, যেটাকে তুমি এখান থেকে কপি করে চাইলে পুরো এই ভিডিওটি সম্পূর্ণভাবে এআই এর মাধ্যমে তৈরি করতে পারবে। সেজন্য তোমাকে জাস্ট তোমার কপি করে স্ক্রিপ্ট এআই ভিডিও জেনারেটরে পেস্ট করে দিয়ে এই স্ক্রিপ্ট টু ভিডিও সিলেক্ট করে জেনারেট ভিডিওতে ক্লিক করলেই এবার তোমার পুরো ভিডিও থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সবকিছু এআই এর মাধ্যমে তৈরি করা হয়ে যাবে। এরপর হিটপাও এডিমেকারের মধ্যে রয়েছে এআই শর্ট, যেটার মাধ্যমে তুমি তোমার বা যে কোনো বড় বড় পডকাস্টের থেকে এআই এর মাধ্যমে ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করে সেগুলি টিকটক কিংবা ইউটিউব শর্টে আপলোড করতে পারবে, যেটার জন্য তোমাকে এআই শর্ট অপশনে ক্লিক করতে
করতে হবে। এরপর তুমি যে বড় ভিডিও থেকে ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছ সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করবে। এবার এখানে তুমি তোমার শর্ট ভিডিও কতটুকু সাইজে তৈরি করতে চাচ্ছ সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন এখানে 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 90 সেকেন্ড, 3 মিনিট পর্যন্ত রয়েছে, তো আমি 30 সেকেন্ডে তৈরি করব। এরপর সাবটাইটেলের কালার আমি এটাই রেখে জেনারেট শর্টে ক্লিক করলে এটা কিছুক্ষণ সময় নিয়ে অনেকগুলো শর্ট ক্লিপ আমাদেরকে তৈরি করে দিবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এআই আমাদেরকে সে প্রত্যেকটি ক্লিপের জন্য টাইটেল লিখে দিয়েছে এবং এখানে তারা দেখাচ্ছে যে এই শর্ট ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স 10-এর মধ্যে 8%। এরপর তারা আমাদেরকে এই শর্ট ভিডিওগুলোর জন্য আলাদা আলাদা ট্যাগ ও ডেসক্রিপশন জেনারেট করে দিয়েছে, যেগুলি সত্যি একটা শর্ট ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা শুধু এখান থেকে বের হয়ে শর্ট ভিডিওগুলো আপলোড করব, আর বাদ বাকি সব কাজ তো হিটপাও এডি মেকার করেই দিয়েছে। এরপর আমাদের কাছে রয়েছে এআই ভয়েস জেনারেটর, যেটা ক্যাপকাটের মধ্যে থাকলেও সেটা দ্বারা সব ভাষায় ভয়েস জেনারেট করা যায় না। কিন্তু হিটপাও এডি মেকারে ধরো তুমি ইংরেজি ভাষায় একটি ভিডিও তৈরি করবে, যার কারণে এই মুহূর্তে তোমার ইংরেজি ভয়েস দরকার, তখন তুমি এই টেক্সট টু স্পিচ অপশনে ক্লিক করে তোমার ভিডিওর স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিবে। এখান থেকে তুমি চাইলে তোমার নিজের কণ্ঠে ইংরেজি স্ক্রিপ্টের ভয়েস ওভার তৈরি করতে পারবে, যেটার জন্য তোমাকে এখানে রেকর্ডিং করতে হবে অথবা তোমার ফাইল থেকে অডিও ইম্পোর্ট করলে হয়ে যাবে। এরপর তুমি চাইলে এখান থেকে যে কোনো ভাষা সিলেক্ট করে সে ভাষার বিভিন্ন ক্যারেক্টার চুজ করতে পারবে। তার পাশাপাশি তুমি এখান থেকে ক্যারেক্টারের জেন্ডার চেঞ্জ করতে পারবে, ক্যারেক্টারের ভয়েস কোন বয়সের মানুষের মতো হবে সেটা সিলেক্ট করতে পারবে, যেটা তোমার ভয়েসকে আরো বেশি রিয়েলিস্টিক করতে সাহায্য করে। এরপর তাদের এই টুল বক্সে ক্লিক করলে তুমি অসংখ্য এআই টুলস পেয়ে যাবে। যেমন এখানে রয়েছে ইমেজ টু ভিডিও অপশন, যেটাতে ক্লিক করলে তুমি সেই ভাইরাল এআই কিসিং টাইপের অসংখ্য ধরনের ভিডিও তৈরি করতে পারবে। এরপর এই টুল বক্সে তুমি ভিডিও, অডিও, ইমেজ ও টেক্সটের জন্যও আলাদা আলাদা এআই টুলস পাবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে তাদের সাবস্ক্রিপশনের মধ্যে 20% অফ চলছে, তাই তুমি চাইলে এখান থেকে তাদের মান্থলি অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে পারো।